নমস্কার সবাইকে। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই বুঝতেই পারছো আজকে কি বানানোর চেষ্টা চলছে, চিলি চিকেন। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ সেগুলো বলে গেছি। প্রথমে কিছু মাংসের পিস নিয়ে নেব, বোনলেস। তার মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। তারপরে একে একে কিছু বেসিক মশলা যেগুলো আমরা এতে ব্যবহার করব, যেমন 1 চা চামচ মতো একটু গোলমরিচ গুঁড়ো আমি এখানে দিয়ে নিলাম। তারপরে আমি এখানে বেসিক কালারের জন্য অনেকে ফুড কালার ইউজ করে, তো আমি এখানে লাল যে কাশ্মীরি লাল মরিচ রয়েছে সেটার আমি গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে 2 চামচ মতো সয়া সস, 1 চামচ মতো ভিনিগার আমি এখানে অ্যাড করব। তো এই সব কিছু অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে আমি এখানে যেটা করব, একটা ডিম আমি এখানে ফাটিয়ে এখানে অ্যাড করে নিলাম। এর সাথে সাথে আমি এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচ মতো ময়দার গুঁড়ো এখানে আমি অ্যাড করে নিলাম। এবার কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করলাম এবং ময়দা যেটা অ্যাড করেছি, এবার তোমাদের যেই হিসাবে মাংসের কোয়ান্টিটি সেই হিসেবে তোমরা সেটা অ্যাড করতে পারো নিজের সুবিধা মতো। তো এই সব কিছু অ্যাড করে আমি তার সাথে সাথে একটু এখানে দিয়ে দেবো নুন আর চিনি। এবার নুন চিনিটা যে যেরকম পরিমাণ মতো খায় সেই হিসেবে দিতে পারেন। এবার নুনটার ক্ষেত্রে আমি বলে দিই, সয়া সসে যেহেতু প্রচুর পরিমাণে নোনতা ভাব থাকে এবং নুন থাকে, তাই জন্য আমরা নুনটা বুঝে দেব। এটা সব কিছু মাখিয়ে নেওয়ার পরে এরকম একটু দেখাবে। তো সেক্ষেত্রে এবার আমি দুভাবে এটাকে করে দেখাবো। আমি এটাকে এয়ার ফ্রায়ারে করে দেখাচ্ছি। এয়ার ফ্রায়ারে কিছুই না, আমি এয়ার ফ্রায়ারটাকে এখানে সাজিয়ে নেব, পিসেসগুলো চিকেনের সাজিয়ে নেওয়ার পরে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মোটামুটি এটা আমরা 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য আমি এটাকে দেব। তো সেটা মাথায় রাখতে হবে, 20 মিনিটস দিলে এনাফ, তার থেকে বেশি দরকার নেই। এবার আমি এটা ফ্রাইং প্যানে নর্মাল তেলেও করে দেখাবো। যেখানে ফ্রাইং প্যানে একটা নর্মাল একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আমি তেলটাকে একটু গরম হতে দেবো। প্রথমে প্যানটাকে গরম করব, তারপরে তেলটা দিয়ে সেটাকে একটু গরম করতে দেবো। তারপরে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পরে আমরা ফ্রাইং প্যানটাকে যেমন হিটে রাখি, নর্মাল হিটে রাখবো আমি। এবার এয়ার ফ্রায়ারে 10 মিনিট হয়ে গেলে এটাকে বার করে আমরা এটাকে একটু উল্টে পাল্টে নেব, যাতে দুই পিঠটা ভালো মতো হয়ে যায় আমাদের। সেই জন্য আমি এটাকে বার করে 10 মিনিট পরে উল্টে দিয়ে আবার এটাকে রেখে দিলাম। এবার যথারীতি এখানেও হয়ে এসছে, আমার যে চিকেনগুলো রয়েছে ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে যাওয়ার পর দুই পিঠ ভালো করে আমরা ভেজে নেব উল্টে পাল্টে। এখানে মোটামুটি 5 মিনিট মতো ভাজলেই এনাফ। তারপরে আমি এখানে এগুলোকে নামিয়ে নিয়েছি। একদিকে আমি যেগুলো তেলে ভেজেছি সেইগুলো রয়েছে, আর একদিকে আমি এখানে রাখবো যেটা আমি এয়ার ফ্রায়ারে ভেজেছি। এই যে এয়ার ফ্রায়ারে ভাজা যেগুলো 20 মিনিটস মতো হয়ে গেছে, আমি বার করে নিচ্ছি। বার করে আমি প্লেটিং করে নিচ্ছি। প্লেটের এখানে আমি দু তরফে দুটো সাজিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের তেলে ভাজা আর এটা হচ্ছে এয়ার ফ্রায়ারে। তো দুটো খেতে খুবই সুন্দর, স্বাদের মধ্যে কোনো রকমের চেঞ্জেস হবে না। হ্যাঁ, একটু হয়তো আপনাদের যারা নতুন এয়ার ফ্রায়ারে খাচ্ছেন তাদের মনে হতে পারে। এবার চিলি চিকেন করার জন্য আমি কিছু পেঁয়াজ, ক্যাপসিকাম আর এখানে রসুন কুচি, আদা কুচি, এগুলো সব আমি নিয়ে নিয়েছি একটা প্লেটে। আর এখানে আমি যেটা করেছি, এটা হচ্ছে সুন্দর কালার আসার জন্য কাশ্মীরি লাল মরিচ 2 চামচ নিয়ে সেটাকে হালকা জলে আমি গুলে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল দিলাম। তেল দিয়ে এখানে আমি যে সমস্ত দেখে নেব আগে হিট হচ্ছে কিনা, তারপরে আমি সব কিছু ভেজে নেব। লাইক এখানে আমি প্রথমে আদা কুচি, রসুন কুচি দিয়ে সেটাকে ভেজে নিচ্ছি। একটু একটু লাল লাল হয়ে আসলে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে যেটা রয়েছে আমি পেঁয়াজটা এবার আস্তে আস্তে অ্যাড করব। 1 মিনিট মতো ভেজে নিলেই হবে। তারপর আমি পেঁয়াজটাকে অ্যাড করব। পেঁয়াজের পর একে একে যে সমস্ত আমি সবজিগুলো এর মধ্যে দেবো সেইগুলো একে একে আমি এর মধ্যে অ্যাড করতে থাকব। পেঁয়াজটা একটু লাল ব্রাউনিশ টাইপের হয়ে আসলে সেখানে আমি নেক্সট যে ক্যাপসিকামগুলো আছে সেগুলো আমি দেব। ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু নেড়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে এটাকে একটু আমি ভাজা ভাজা করব। এটাকে খুব বেশি ভাজার দরকার নেই, একটু ক্রাঞ্চিনেস থাকাটা জরুরি, যেটা চিলি চিকেনের সবার ক্ষেত্রেই থাকে। তো আমি এই বাটিটাতে 2 চামচ মতো সয়া সস আর 3 থেকে 4 চামচ মতো
টমেটো কেচাপ যেটা রয়েছে সেটা আমি এখানে মিশিয়ে নিয়েছি। আমি এটা আলাদা বাটিতে মিশিয়ে নিয়ে একেবারে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে যে কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা আমি মিশিয়ে রেখেছিলাম জলে, সেটাও দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট এটাকে ফুটতে দেবো। 1 চামচ ভিনিগার আমি এখানে দিচ্ছি, দরকার পড়লে আরেকটা চামচ ভিনিগার আপনি দিতে পারেন। স্বাদ মতো নুন, আমি আগেই বলেছি নুন কিন্তু খুব বুঝে দিতে হবে, সয়া সসে অলরেডি নুন থাকে। আমি একটু চিনি দিয়ে নিলাম নুনের সাথে সাথে। এবার এটাকে আমরা একটু নাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পর কেউ যদি ড্রাই চিলি চিকেন খেতে চায় তাহলে এই পর্যায়ে এটাকে একটু নাড়িয়ে 5 মিনিট মতো রেখে এটাকে নামিয়ে নিলে ড্রাই চিলি চিকেন হয়ে যাবে। এবার কেউ যদি মনে করে যে না আমি রাইসের সাথে খাবো, যেটা বেশিরভাগ সবাই আমরা খেয়ে থাকি, তো সেক্ষেত্রে আমি করব কি, আমি ওটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। আর আমি একটু আমার যতটা পরিমাণ জল, সেই জলটা আমি একটু এর মধ্যে দিয়ে নেব। তো জলটা দেওয়ার পর 2 থেকে 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করব। রান্না করার পর যাতে চিকেনগুলো হয়ে যাওয়ার পরে ঠিক এই রকম আমাদের একটা লুক আসবে। খুব সুন্দর খেতে, বাড়িতে আপনারা ট্রাই করে